হ্যালো গাইস, ইটস মি তাহসিন। গাইস, আজকে আমি কুয়াকাটা যাব এবং স্টাডি ট্যুর না, এটা আসলে আমরা বলি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট। সো গাইস, স্টে কানেক্টেড, দেখা যাক আজকে কী কী হয়। গাইস, সকাল 6টা বেরোই পড়ছি অ্যান্ড আজকে রাত্রে মামার বাসায় অবস্থান করছিলাম আর কি। সো গাইস, দেখা হবে একটু পরে। গাইস, কালুচা সড়ক থেকে পলিটেকনিকের পথে এবং আজকের রাস্তাটা অনেকটাই ফাঁকা, কারণ গাইস সকালবেলা তো ঠিক আছে, এই ধরনের ফাঁকা রাস্তা সকালবেলা ছাড়া দেখা যায় না বরিশাল শহরে, ঠিক আছে গাইস। এখন যাইতেছি পলিটেকনিকের উদ্দেশ্যে, ওখানে বাস আছে। সো গাইস, ক্যাম্পাসে এসেছি এবং এখানে বেশ কিছু বাস আছে আর কি। এখানে প্রতিটা ডিপার্টমেন্ট থেকেই যাবে, টোটালি সপ্তম সেমিস্টার যে কটা ডিপার্টমেন্ট আছে সবগুলো ডিপার্টমেন্ট থেকেই যাবে গাইস। আমি আপনাদেরকে ক্যাম্পাসটা আমার একটা ঘুরেই দেখাই নেই জীবনও, তো আজকেই শেষ মনে হবে এই আর কি। সো গাইস, বাস এখন আসছে, এখন 4:30 বাজে আর কি। এটা হচ্ছে আমাদের ক্যাম্পাস। টিচার এবং স্টুডেন্ট এডমিশন দিয়ে গাইস, এটা রূপাতলি, এটা টার্নিং পয়েন্ট। এইখান থেকে সোজা ঝালকাঠি পেজপুর পাথরঘাটা দিকে যাওয়া যায়, আর এদিকে হচ্ছে কুয়াকাটা। আমরা আসছি বরিশাল সদর থেকে। তো আমরা বর্তমানে রূপাতলি আসছি, রূপাতলি থেকে টার্নিং নিতেছে বাস কুয়াকাটার উদ্দেশ্যে। আমরা গাইস, এটা হচ্ছে দবদবিয়া সেতু। এটা গাইস, এটা থেকে আসলে কুয়াকাটার দিকে যেতে হয়, এছাড়া আর কোনো আদার্স কোনো ওয়ে নাই। এবং এটা অনেক বড় একটা সেতু, বড় বলতে উচ্চতার দিক থেকে আর কি, লেন্থ তেমন একটা না। এবং ওই পাশে আছে বরিশাল ইউনিভার্সিটি এবং এই পাশে ডান পাশে আছে মেরিন একাডেমি। এটা আপনাদেরকে দেখানো সম্ভব হইতেছে না, তবে বরিশাল বিশ্ববিদ্যালয় আমি আপনাদেরকে দেখাবো। সো পোলাপান এখন মোটামুটি শান্ত। নদী, এই নদীটাই মূলত কীর্তনখোলা নদী বলে এবং এটা বয়ে গিয়ে কিন্তু আমাদের সুগন্ধা নদী হয়েছে। অ্যান্ড গাইস, স্টে কানেক্টেড। গাইস, প্রায় নদীটা পারাপার হয়ে যাচ্ছে, কিসের যেন একটা স্থাপনা। সো গাইস, এটা হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি এবং এটা পাস হয়ে যাচ্ছে। আর সামনে একটা 0 পয়েন্ট আছে, টার্নিং। কোন পর্যন্ত পাইছে, কোন পর্যন্ত পানি? এই একটা দে পানি, একটা দে। হ্যাঁ, দিছি ওরে দিছি। হ্যাঁ, ক্লিয়ার। এটা এবড়া ওরে দে না। এটা পানি দে। এই সেই শালা পানি দে শুনতে। বলা তো লেবুখালী সেতু, একপাশে ক্যান্টনমেন্ট।
লাউ কই আর সাগর দিয়ে ভাই ভান্ডা ছাড়ি দাও ভাই আমি হালাইছিলাম এই ছোট্ট বলো সবাই জানতে আমি পাহাড় গেছি এটার ঘুরে যাইবে নি ঠান্ডা কি বেড়াইছে যাবো না বেগুন তলিতে ও নদীতে আর যাবো না বেগুন তলিতে হাতে হাতে বললাম ধরা শরম লাগে বলিতে আর যাবো না বেগুন তলিতে ও নদীতে যাবো না বেগুন তলিতে হাতে বললাম ধরা হাতে হাতে বললাম ধরা শরম লাগে বলিতে আর তলিতে আর যাবো না বেগুন তলিতে আর যাবো না বেগুন তলিতে ও ললিতে How beautiful the weather is. সবুজ শ্যামল দীর্ঘ মাঠ গাইস ফাইনালি সাগর পাড়ে কুয়াকাটা বাস স্ট্যান্ড এটা এবারে সাগরের গানটা বেশি নিয়ে যান আমাদের স্যার ঠিক আছে স্যার পরে নিবে আগে যাচ্ছে
ফাইনালি আমরা কুয়াকাটা এসে পৌঁছেছি। সো গাইস ওয়েলকাম টু কুয়াকাটা। ফাইনালি এসে পৌঁছাইলাম, এখন একটু ঘোরাঘুরি হবে। সবাই এক লাখ যেতে পারে কত বছর পর যাইলাম। রদীপ ঘোড়া রাইড দেবা কোনো কিছু তোর জামা কাপড় চেঞ্জ করলাম, ওটা শর্ট প্যান্ট পরলাম আর টি শার্ট। পিছনে সাগর, কি সুন্দর ঢেউ দেখতে পারতেছেন গাইস। এখানে গোসল করতে নামবো এখন, স্টে কানেক্টেড গাইস। গাইস সাগরের পানি, গাইস আমার গ্রুপে এখানে অনেক পোলাপান আছে গাইস। কি সুন্দর সাগরের পানি চলে আছে, সেই লাগতেছে গাইস। এইখানের যে অনুভূতি না আমার বলে বুঝতে পারবো না। গাইস যখন এই ঢেউটা আসা লাগে তখন অনেক মজা লাগে। সেই একটা দেখেন গাইস কত বড় বড় ঢেউ চলে যায়। তো এটা এখন সিজন আর কি, মূলত আজকে জোয়ার। তো ওয়াও গাইস, ওভারঅল সব মিলে আই এম হ্যাপি গাইস। দেখতেই পাচ্ছেন পিছতে ঢেউ আর ঢেউ। এখন এখানে গোসল করতে নামবো গাইস। ওই ঢেউগুলো আইতেছে গাইস। গর্জন শব্দটা কি আর একটা ঢেউ আপ টু 1 মিটার, ঠিক আছে গাইস। কি শব্দ ওরে গাইস, ঢেউটা কি গাইস। পুরো বীজ জুড়ে এইভাবে অনবরত চলে থাকে, ঠিক আছে। এইখানে ছেলেপেলেরা আবার মজা করে গোসল করতেছে। তো ওভারঅল সাগর বারের এইটাই হচ্ছে মূলত মজা, শান্তি, বিচে নামা, গোসল করা। তো এখন নামবো, গোসল করবো, দেন সময় পেলে ঘুরবো, এই আর কি গাইস। আমরা ব্যাগটা গুছাই টুসাই রেখে দিয়েছি। গাইস সি বিচ এর আগে আসছিলাম, ওদিকে একটা হোটেলে থাকছিলাম, নামটা মনে হয় লাস্টে 2019 সালে আসছিলাম, এখন 2026 সাল, অলমোস্ট 6-7 বছর পরে আসলাম আর কি। তো অপরিচিত লাগতেছে জায়গাটা। সো গাইস এখন এখানে গোসল করতে নামবো। আসসালামু আলাইকুম গাইস। তো খাইয়ে লইয়া রেস্টুরেন্ট দেওয়া হোটেলে জামা কাপড় রাখি আর নিয়ে গেছি গোসল করতে। সো গাইস স্টে কানেক্টেড। আসসালামু আলাইকুম গাইস। দীর্ঘক্ষণ গোসল করলাম, অ্যারাউন্ড 1 আওয়ার হইবি। এখন রুমের উদ্দেশ্যে যাইতেছি এবং সি বিচে হয়তো আর আজকে নামা, আজকে তো ব্যাক করো আর নামা হবে না, বাড়ি ব্যাক করতেছি যেহেতু, বেশি আর হাতেটা সময় নেই, এই আর কি গাইস। সো গাইস এই আর কি। তো কুয়াকাটা সি বিচে পরবর্তী আবার কোনো এক সময় দেখা হবে। আজকে পর্যন্তই ছিল আর কি। আসসালামু আলাইকুম গাইস। এটা কোথায় আসছি জানি না, কুয়াকাটা আর কি। সি বিচের পাশে হাঁটতে হাঁটতে আমি একাই আছি আর কি। পাশে অনেক দোকানপাট আছে কিন্তু এগুলো বন্ধ। আমি আর বেশি দূর যাবো না, মূলত সি বিচ থেকে মোটামুটি 1 কিলোমিটার দূরে, অন্তত 500 মিটার দূরে তো আসছে।
এই আর কি guys, এখান থেকে ব্যাক করতে হবে। সো গাইস আরও একটু হাঁটি, দেখি কত দূর যাই পৌঁছে। গাইস আসলে একা থাকলে হাঁটা যায়, এক্সপ্লোর করা যায়, সমস্যা হয় না। বাট সময়ের এখানে একটা বাধা আছে। তার গাছগুলো এখানে বেশ ছোটো ছোটো সুন্দর, আর সামনে হয়তো ঝাউ বাগান আছে বেশ অনেকটাই দূরে। দূরে হয়তো ঝাউ বাগানের মতো কিছুটা দেখতে পারতেছি, বাট অত দূরে ওটা অনেক দূরেও না, কিন্তু একা আর কত দূর যাবো বুঝতেছি না আর কি, যেহেতু সময় লিমিটেড। আমাকে এইখান থেকে ব্যাক করতে হবে। এখন যে পথে আসছি তার ডিফারেন্ট পথ ধরলে হয়তো ভালো হইবে এই আর কি। গ্যাস এটা মূলত আসছে বলছি এখানে মাছ ফ্রাই করে বিক্রি করে। এখানে মূলত সামুদ্রিক মাছসমূহ পাওয়া যায়। ঠিক আছে গ্যাস, এটা এই যে পুরো জায়গাটা দেখতে পারতেছেন বিস্তৃত এলাকা, এইখানে সামুদ্রিক মাছ ফ্রাই করে বিক্রি করে, বাট কখন সেটা জানি না। সো গ্যাস কোথায় জানি চলে এসেছি। এইখান থেকে হয়তো বিচের ওই রাস্তায় যাওয়া যায়। পুকুরটা গাইস সুন্দরই, শুধু সি বিচ। এখন এইখান থেকে উঠে এদিকে যাব। আমার সময় থাকলে আমি এদিকে যেতাম। আসলে সবই সময়ের উপরে ডিপেন্ড করে। আর কথা হচ্ছে গাইস, সময় থাকলে, টাকা থাকলে পুরো পৃথিবী ঘুরে দেখা যায়। আসলে টাকাও লাগে যাইতে, জানি না দিকে কী আসছে, বাট চলো দিকে যাই। তারা বলে সিলেট দাও। গেছিলাম এইখানে শুটকি মার্কেটে, অনেক শুটকি মাছ ছিল আর কি। এই আর একটু ওদিকে একটু সামনে আগাই, দেখি কিছু কেনা যায় কিনা। গাইস ফিল দ্য নেচার। এইখানে শুধু নেচার না, সি এবং সি তো নেচারের অংশই। গাইস এইখানে মেঘময় আকাশ, সাথে সূর্য এবং সাথে মৃদু বাতাস। এখনও কেউ অবেলায় গোসল করতেছে, ঠিক আছে। তো সবাই মজায় আছে আর কি। আর এইখানে থাকলে আপনার এমনিতেই শান্তি লাগবে। সমুদ্র দেখলে সবারই ভালো লাগবে, শান্তি লাগে, এটাই ঠিক আছে। আপনারা যেভাবে ক্যামেরা দেখতেছেন ঠিক তেমনই বেশ কিছু কিলোমিটার পরে সাদা ছাড়া তেমন কিছুই দেখায় না আর কি, একদম সাদা, ঠিক আছে। ওইখান থেকে পানি নাই হয়ে গেছে এমন। সো গাইস প্রকৃতি দেখতে থাকেন, ফিল করেন নেচার। গাইস এইখানে নিরিবিলিতে বসে আপনি যদি তাকিয়ে থাকেন, এইখানে আপনার কখনোই মনে হবে না যে আপনার দেখা শেষ, আপনার সময় নষ্ট হচ্ছে এমনটা, ঠিক আছে। এইখানে অনবরত বাতাস আসছে, ঠিক আছে। সেই সাথে ঢেউ এখন তুলনামূলক কম, আর ঢেউটা বাড়ে মূলত যখন পানি বেশি থাকে, এবং এটা মূলত হয় জোয়ারের সময় আর কি, ঠিক আছে। আর এইখানে সূর্যটা বেশ এখন উপরেই আছে। এইটা যখন একটু নিচে নামবে তখনই প্রকৃতিটা দেখতে অনেক সুন্দর হবে, মানে সাগরটা তখন ওইটারই বলে আর কি মূলত সূর্য ডুবে যাওয়া। তো এটা মূলত এখান থেকে ফিল করা যাবে। বিশাল সি বিচ,
নদীর স্মৃতি মানে সাগর পাড়ে ভুলে বারবার শুধু নদী বলে ফেলি বৈশাখভাবে ফিল করা অনেক মজার আছে দূর দূরান্তে শুধু মানুষে দেখা যাচ্ছে অনেক দূরে কেউ গোসল করছে এখন সন্ধ্যা কিন্তু এখন অনেকে গোসল করছে কেউ খেলতেছে এখানে বাইক রাইড করতেছে কেউ এখানে আপনি যদি বাইক চাইতে পারেন তাহলে বাইক রাইড করে বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন ঠিক আছে এবং ভালো একটা ফোন থাকলে আপনার পর্যাপ্ত ছবি তুলে নিতে পারবেন তো বলা মানে চা খাইতে আসছে এবং প্রকৃতি দেখতে যাচ্ছে আর কি তো মেঘময় আকাশ তো রৌদ্রোজ্জ্বল দিন আরও এর থেকে কিছুটা অস্বস্তিকর লাগে তো আজকের আবহাওয়ায় আমি মনে করি সিরিজ দেখার জন্য বা এইখানে উপভোগ করার জন্য বেস্ট হইতে পারে এইখানে মূলত একটু ক্যাচাল আছে আপনি একটু দূরে গেলে পরে নীরব একদম ওখানে কেউ আপনাকে কিছু বলবে না এখানেও কেউ কিছু বলবে না বাট এখানে একটু হালকা নয়েজ আসছে বাট এটা ম্যাটার না বাট ওইভাবে লাউড না আপনি যদি ক্রাউড না পছন্দ করেন একটু দূরে ওদিকটায় যাবেন ওদিকটা বিস্তৃত এলাকা ঠিক আছে আর এইখান থেকে আপনার কাছে যদি টাকা থাকে এবং সময় থাকে এইখানে নিম্নে 2 দিনের হাতে সময় নিয়ে আসা উচিত একদিনে আসলে সব কিছু হয় না যেমন এইখানে আপনি শীতে আসবেন গোসল করবেন সূর্যোদয় সূর্যাস্ত দেখবেন তারপর এইখান থেকে আপনি বিভিন্ন টুরিস্ট প্লেস আছে লাইক সুটকিপল্লী আছে এই পাশে বৌদ্ধ মন্দির বা বৌদ্ধপল্লী না কি জানি আছে কি আরও কি জানি 8-10টা প্লেস আছে যেগুলো এখান থেকে মোটামুটি 8-10 কিলোমিটার দূরে একটা যেগুলো বাইক ওইখানে 3 নদীর মোহনা আছে ওই দিকটায় ঠিক আছে যেগুলো বাইক যোগে যেতে হয় এবং মোটামুটি হাতে সময় নিয়ে এবং টাকা নিয়ে এখানে আসতে হয় এছাড়া এখানে বসে শুধু সাগর ফিল করা ছাড়া আর কিছুই করার থাকবে না ঠিক আছে আপনি আইসা ঘোড়ায় রাইড করতে পারেন ঠিক আছে ওইখানে ওই যে বিচের চেয়ারগুলোয় বসে ফিল করতে পারেন এছাড়া আর কি করবেন জানি না তো এই জায়গা তাকিয়ে সাগর দেখলে বড় অনন্তকাল পার হয়ে যাবে এই দেখতে দেখতেই কিন্তু আমাদের জৈবিক চাহিদায় ফিরে যেতে হয় আমাদের শহরে গ্রামে নিজ বাসস্থানে এই জায়গা মানুষ তার নির্দিষ্ট সময় অবসর সময় কাটাতে আসে হয়তো 2-1 দিনের জন্য এই যা তো এটা আসলে আমরা হলিডেতে আসি নাই যার কারণে এখানে টুরিস্ট কিছুটা কম টুরিস্ট বলতে এখানে মূলত আমাদের দেশের লোকজনই আর যদি সাধারণত শুক্র শনিবারে এখানে বৃহস্পতি শুক্র শনি রবিবারে অনেক লোক হয় এর থেকে অন্তত ডাবল হতো লোক আর কি এই আর এইখান থেকে 15 কিলোমিটার দূরে দ্বীপ আছে ঠিক আছে দ্বীপটা 15 কিলোমিটার দূরে নৌপথে যেতে হয় কিছুটা রিস্কি কারণ 15 কিলোমিটার দূরে তেমনটা ইন্টারনেটে পাওয়া যায় না আর যেহেতু নদী পথ রিস্ক থাকে তারপর অনেকে সাহস করে যায় তো এই গাইস আর কিছু বলার নাই আর আশা করছি এতক্ষণ অনেক উপভোগ করছেন নদী তো না সাগর বারবার হলো নদী বলে ফেলি কারণ সাগরে আসা হয়েছে আমার জীবনেই মাত্র 2 বার আগে আমার কাছে তেমন একটা ফোন ছিল না
তেমন একটা ছবি সংগ্রহ রাখতে পারিনি, তবে এবার বেশ অনেকগুলাই ছবি ভিডিও করে রেখেছি। জীবনে হয়তো এটা স্মরণীয় হয়ে থাকবে, 5-10 বছর পরে হয়তো এটা দেখবো, এই আর কি গাইস। তো হ্যাঁ, তুই একটু এই পাশে যাইতে হবে। এবার আমার ইন্টার করতে সুন্দর না, বালের সুন্দর বেড়া পাম মারুস। তোমার ক্যাপটা দেখে মেজবা আমি বাড়ি দেব গাইস। আবার পথে তেমন একটা ভিডিও করতে পারি নাই, বাস দিয়ে নামাই দিয়েছে কলেজের সামনে। এখন মামার বাসা যেতেছে, মামার বাসা রাতে থাইকা তবে বাইরে যাবো। সো গাইস দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকুন এবং স্মরণীয় দিন হয়ে থাকুন।